হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস বার্থডে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমার সামনে জামা কাপড় দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে, যে পুজোর জামা কাপড় কী কী হয়েছে আমার, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে ছোট্ট করে একটু জুয়েলারিটাও শেয়ার করে দেবো। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো চলো, এইভাবে বসে বসে দেখানো সম্ভব নয়, আমি উঠে দাঁড়িয়ে এক এক করে দেখানো শুরু করছি। আর হ্যাঁ, সবগুলো দেখানো সম্ভব নয় এখন, তার কারণ আমার কিছু জিনিস অল্টার করতে দেওয়া আছে, ব্লাউজের পিস করতে দিয়েছি। তো সেই শাড়ি দু তিনটেই হবে, দু তিনটে মানে শাড়ি সালোয়ার নিয়ে 3-4টে হবে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সেগুলো তো তোমার আমার পাশে আছে, পরে শেয়ার করে দেবো। এখন যেগুলো আমার কাছে আছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। তো আর পুজো তো চলে এলো, আমার মুখ দেখে দেখে বুঝতে পারছো কতটা আনন্দ এক্সাইটমেন্টের মধ্যে রয়েছি। আর কদিন পর চলে যাবো বাপের বাড়ি, তো ধরুন তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার পুজোতে কতগুলো জামা কাপড় হয়েছে আর কেমন কেমন জামা কাপড় আমি নিয়েছি। তো চলো, খুব একটা যে অন্যরকম কিছু নিয়েছি তা না, সালোয়ার কুর্তি শাড়ি এইসবই নিয়েছি। তো দেখে নাও তোমরা, আর ভালো লাগলে অবশ্যই জানিও সেটা। তো চলো, আমি বসে বসে দেখাতে পারবো না, উঠে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। দেখানো শুরু করি, তার আগে উঠে বেঁধে খুব গরম করছে, চুলটাকে বাঁধি, প্রচণ্ড গরম করছে। তো চলো, যতগুলো আমার কাছে আছে সেগুলো আমি এখন দেখাচ্ছি। এই যে এইটা একটা নিয়েছি আমি, এটা 3 পিস। এটাই দেখো 3 পিস। এটার সঙ্গে আছে এই প্যান্ট, এটা ওড়না। তো এর পেছনে আমার অনেকগুলো, আমার লাস্ট মুহূর্তে হলো অনেকগুলো জামা কাপড় হয়েছে। আর এই দেখো এটা অর্ডিনারি পরার জন্য, রিয়েলকে টিউশন নিয়ে যাওয়ার জন্য, জিএমএলতে। বসে দেখালে ভালো হতো, কিন্তু বসে না আমি ঠিকঠাক দেখাতে পারতাম না। আচ্ছা, এটা একটা দেখো, এটাও নিয়েছি, এটা আমার খুব ফেভারিট কালার। এটার সঙ্গে আরেকটা নিয়েছি, সেটা তোমাদেরকে আমি ছবি দিয়ে দেবো। ওইটা আমি অল্টার করাতে দিয়েছি। কাজটা কি সুন্দর দেখো, আর কালারটাও খুব সুন্দর। সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই ওড়নাটা দেখো একবার, সুন্দর। সুন্দর না? এর সঙ্গে আছে এই প্যান্টটা, আর একটা হচ্ছে এইটা আমার সিমিলার কালার কিছু হয়েছে। এই বছর আমাকে এই কালারটা খুব চলছে, তাই এই কালারটা প্রচুর নিয়েছি। প্রচুর মাঝে অনেকগুলোই হয়ে গেছে। একটা এটা আমি হাত কাটায় রেখেছি, পুজোর পর সময় হলো না, পুজোর পর হাতটা বসাবো। এই দেখো গলায় কাজ, তার সঙ্গে এই হচ্ছে ওড়না বেনারস টাইপের, আর এই হচ্ছে প্যান্ট। তো আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে পুজোর শপিং দেখাতে। কিন্তু এইটা তো কালকেই নিয়ে এসেছি রাত্রিবেলা, আমি এখন পরেও দেখিনি ঠিক পড়েছি কিনা। এটার খুব সুন্দর কাজ আছে দেখো বুকে, এটা করেছি, এটা পরে দেখতে পাই। আর এটার সঙ্গে হচ্ছে এটা প্যান্ট পাটিয়ালা করেছি, আর এটা হচ্ছে ওড়না। চারিদিকে সব ছড়ি ছিটি আছে। এই ভিডিওটা করার পরই মোটামুটি গুছানো শুরু করবো বাপের বাড়ি যাওয়ার জন্য। তো এই যে একটা দেখলে, আরেকটা দেখায়, এটা পুরী থেকে নিয়ে দিদি দিয়েছিল পুরীতে। এটা বানানোটা আমার খুব একটা ভালো লাগেনি, কিছু করার নেই। এটার সঙ্গে কিন্তু কালারটা আমার খুব ভালো লাগে। আরেকটাও আছে, তো ওইটা বানানো হয়নি, সময় হলো না। প্যান্ট, এটা ওড়না। এটা একটা, এর সঙ্গে এই যে সেম প্যান্ট আর ওড়না।
পাচ্ছ আস্তে আস্তে এদিকটা উঁচু হচ্ছে। এটা একটা কুর্তি, এই কুর্তিটা রেড অ্যান্ড গোল্ডেন মেরুন এই 3টে কালারের। এটাও গলায় কাজ আছে। আর এই কুর্তির সঙ্গে এই লেগিংসটা, আর এই দেখার একটা কুর্তি, এই কুর্তির সঙ্গে এই লেগিংসটা। এটাও খুব মিষ্টি কালার। দেখো এবার দেখো শাড়ি, এই একটা শাড়ি, এটা আমার মেয়ে দিয়েছে আমাকে। এই শাড়িটা আমাকে আমার মেয়ে দিয়েছে, কালকেই দিয়ে পাঠিয়েছে। এটা ফলস পিস কোনো হয়নি। আর একটা শাড়ি, ওটা আমি নিচ্ছি, ওটা আমি এবছর আমার ফলস পিসের সত্যি কথা বলতে খুব প্রবলেম হয়ে পড়েছি প্রতি বছরের মতো। এখান থেকে তোমরা যে আগের ব্লগে দেখেছো আমার শপিংয়ের ব্লগে, যে আমি একটা বেগুনি কালারের শাড়ি, একটা প্যারট গ্রিন কালারের শাড়ি গায়ে নিয়ে দেখেছি। তো ওর মধ্যে বেগুনিটা সবাই বলেছে ভালো লেগেছে, কিন্তু আমি বেগুনিটি নিয়ে প্যারট গ্রিন কালারের শাড়িটা নিয়েছি। যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। আর আরেকটা নিয়েছি, ওইটা আমার এখনও হয়নি, ব্লাউজ টাউজ কিছু সব করতে দিয়েছি। তো ওইটাও তোমাদেরকে তখনই দেখাবো। ওইটাও রানি কালারের ওপর ডোলা রেসিস নিয়েছি একটা। আর একটা জামদানি নিয়েছি, এই একটা জামদানি। এটারও ফার্স্ট পিকো কিছু করানো হয়নি, লাস্ট মধ্যে শাড়ি কিনলে যা হয়। আর শাড়ি যেহেতু খুব একটা পরা হবে না, কালী পুজোতে বেশি পরা হবে, ওই জন্য আমার এইটাতে অতটা এনার্জি দিইনি। আমি চুড়িদারগুলোই শুধু সব ফিটিং করেছি। এখনও আরও 3টে সালোয়ার আছে, দিদি যেগুলো দিয়েছিল সেগুলো অল্টার করাতে দিয়েছি। আর একটা খুব বড় হচ্ছিলো বলে চেঞ্জ করতে দিয়েছি দিদিকে। তো এখন প্রায় 2-3টে চুড়িদার আছে আমার, যেগুলো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোতে যখন পরবো। দাঁড়া তোমাদেরকে আমার জুয়েলারি শপিংটা একটু দেখে দিই। তো এবছর জুয়েলারি শপিং সেভাবে করিনি। এটাও কানের, এটা আমার বোনও দিয়েছিল আগে। এবছর করিনি কেন, তার কোনো সময়ও পাইনি। আর সামনে আমাদের বিয়েবাড়ি আছে, কালী পুজো আছে, তখনও কিছু করবো। এটা দেখো, এটা আমাকে ভাই কিনে দিয়েছিল, পিসির ছেলে। এগুলো অনেকগুলোই পরা হয়নি। আর কানের তোমাদেরকে সময় পেলে একদিন দেখাবো কতটা আমার, তোমার কী বলবো, কত জিনিস আছে আমার কানে, মানে কত কানের আছে। ওই জন্যেই কানেরই কিনতে বেশি ভালোবাসি, মেকআপ টেকআপ তো কেনা হয়। এই দেখো, এইটা আমার বোন দিয়েছে আমাকে। এটা কিন্তু ওই সালোয়ারগুলোর সঙ্গে ভালো যাবে, এই সালোয়ার সঙ্গে। আচ্ছা, এইটা কিনেছি, আগে কিনেছি পুজো উপলক্ষে, না পুজোর 1-1.5 মাস আগে কিনেছি। তখন আমার পুজোর বাজার হয়নি, কানের কেনা হয়ে গেছে। এই দেখো, একটা হার কিনেছি, এটা একটু আলাদা রকম পেয়েছিলাম বলে এটা নিয়ে নিয়েছি। এটার সঙ্গে এটা, কিন্তু এখন দেখছি এরকম ম্যাচিং কিছুই হয়নি আমার। এই দেখো, এটা তো দেখেইছো, এই কানেরটা আমার খুব আলাদা রকম লেগেছিলো বলে নিয়েছিলাম, জানি না কিছুর সঙ্গে পরবো। কালারের আমার খুব শখ, খুব ভালো লাগে। এই একটা জিনিসের প্রতি লোভ আমার সে চিরকাল রয়ে গেল। এইটা দেখো, এটা এমনি যে কোনো কুর্তির সঙ্গে বেশ ভালো লাগে। এই একটা, আপাতত এইগুলোই কেনা হয়েছে। আর একটা কসমেটিক কেনা হয়েছে, ওগুলো শেয়ার করতে বললাম না। দিয়ে নাইটিও নিচ্ছি। এখন তো সারা বছরই বাজার, যখনই যাই নাইটি ফাইটি কেনা হয়। তবুও পুজোতে মনে হয় এটা মা এনে দিয়েছে চয়েস করে, রানীগঞ্জের মা, খাদ্রার মা যেটা দিয়েছিল আমি চয়েস করে নিয়েছিলাম। আর এখানে যদি তোমাদেরকে দেখায় না, তোমার পাগল হয়ে যাবে, বলতে রূপা তুমি কী করে এগুলো কুটাবে, মানে এমন অবস্থা হয়ে আছে। তো আমাকে সবই ঝটপট করে রিহার্সাল আগে গুছাতেই হবে, তাছাড়া খুব মুশকিল।
কালার আমার খুব ফেভারিট, রেক্টেঙ্গুলার কালারের উপর নিচ্ছি। এটা তো গলার কাজ হচ্ছে অ্যালাং কাট। আর আরেকটা এই দেখো, এটা অনেক দিন আগেই নিয়েছিলাম, অনেক দিন আগে রাখাই ছিল, তো এইটাও একটা। তো মোটামুটি এগুলো আমার সব সেলাই করানো হয়ে গেছে। কিছু কিছু জিনিস তোমাদের বললাম বাকি আছে, সেগুলো সেলাই করাবো। তো চলো, আমার পুজোর জামা কাপড় তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর যে জামাটা যার বেশি ভালো লাগবে, কোন জামাটা তোমাদের সব থেকে বেশি ভালো হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর কোনটা সব থেকে খারাপ লেগেছে সেটাও জানিও। কিন্তু আমার কিন্তু প্রত্যেকটাই খুব ভালো লেগেছে। আর পুজো কিন্তু সবাই খুব আনন্দ করো, ঈশ্বর ভগবানের কৃপায়, মা দুর্গার কৃপায় পুজো যেন সবার খুব ভালো কাটে। তো চলো, আর ব্লগটা বাড়াবো না, আবারও বলবো সবাই ভালো থেকো। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। পরের ব্লগ আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।